স্টাডি আমাদের কাছে আছে। আবার এমনও কেস স্টাডি আছে যারা কাজ পাচ্ছে না। তো যারা কাজ পাচ্ছে না এটা আসলে আলটিমেটলি তাদের ফল্ট। এখন আপনি যদি বলেন যে ক্লায়েন্ট পাচ্ছেন না, এটা কিভাবে বিশ্বাস করব? সেম স্ট্র্যাটেজি দিয়ে আমি ক্লায়েন্ট পাচ্ছি, আরো 5 জন 10 জন ক্লায়েন্ট পাচ্ছে, তাহলে তারা কিভাবে পাচ্ছে? তাহলে এখানে ডিফারেন্সটা আসলে কোন জায়গায়? ডিফারেন্সটা ওই জায়গায় যে আপনি আসলে কাজ করেন নাই, আপনার ফাউন্ডেশন সেট করেন নাই, বা সেট করতে গিয়ে আপনি এটাকে মানে প্রপারলি করেন নাই, হেলামি দিয়ে করছেন, কোন রকম ভাবে করছেন, মানে এটাকে আসলে আপনি ততটা গুরুত্ব হিসেবে নেন নাই। এই কারণে হচ্ছে যে ফাউন্ডেশন প্রবলেমটা, কনসিস্টেন্সি প্রবলেম, এই দুইটা প্রবলেমের কারণে আমরা আসলে ট্র্যাকে থাকতে পারি না। সো এই জন্য আসলে আমরা যে কাজ করবো এটা ট্র্যাকিং করার চেষ্টা করবো অলওয়েজ। তো ফাউন্ডেশনটা হচ্ছে এইটাই যে আপনার যে সার্ভিসটা, এই সার্ভিসটা আপনি কোন ইন্ডাস্ট্রিকে দিবেন, কোন পার্সনটাকে দিবেন, কোন অডিয়েন্সটাকে দিবেন, এটা আপনাকে একদম ক্লিয়ার ভাবে জানা লাগবে। যেমন আমি যদি আপনাকে বলি যে আপনি এখন কি খাইতেছেন, আপনি বললেন যে একটা বার্গার খাইতেছি, মানে স্পেসিফিক যে বার্গার খাচ্ছি। তেমনি আপনাকে যদি আমি জিজ্ঞেস করি যে আপনি কাকে টার্গেট করেছেন, কোন ইন্ডাস্ট্রিকে টার্গেট করেছেন, আপনি বলবেন যে আমি রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রির মার্কেটিং ডিরেক্টরকে টার্গেট করেছি। আপনাকে এরকম টু দা পয়েন্টে, আপনি যেমন বার্গার খাওয়ার কথা বলছেন, আপনি বার্গার খাইতেছেন, ঠিক সেম এইভাবে বলতে হবে যে আমি এই পার্সনটাকে এবং এই ইন্ডাস্ট্রিটাকে টার্গেট করছি। এখন সবাই এসে বলে যে হ্যাঁ ভাই, আমার তো অনেককেই টার্গেট করা যায়, এরও সার্ভিস লাগে, ওরও সার্ভিস লাগে। নট, এভাবে হবে না। কারণ হচ্ছে দেখেন, আপনি একজন এজ এ সিঙ্গেল পার্সন হিসাবে আপনি চাইলেও 5 জন 10 জনের বেশি ক্লায়েন্টকে আপনি সার্ভ করতে পারবেন না। সো আপনার আলটিমেট গোল হচ্ছে একটা স্পেসিফিক স্পেসিফিক কয়েকজনকে আপনার ক্লায়েন্ট হিসেবে নিয়ে আসা। এখন 5-10 জনকে যখন আপনি নিয়ে আসবেন তখন আপনি কাজ করেই তো অস্থির হয়ে যাবেন। তখন এটাকে আপনি আস্তে আস্তে টিম বিল্ড আপ করে এজেন্সিতে রূপান্তর করবেন, তখন আরো বেশি বেশি ক্লায়েন্ট দিবেন। দ্যাটস, ওটা অনেক পরের ব্যাপার। বাট আপনি প্রথম অবস্থায় যখন কাজ করবেন, আপনার দরকার হচ্ছে অল্প কিছু ক্লায়েন্ট, কিন্তু আপনি টার্গেট করতেছেন ভাস্ট, পুরো ওয়ার্ল্ডকে আপনি টার্গেট করতে যেতেছেন। হ্যাঁ, রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি সার্ভিসটা লাগে, আচ্ছা ওই ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিরও তো লাগতেছে, ওই যে মার্কেটিং এজেন্সিরও তো লাগতেছে, ওই যে অয়েল এন্ড গ্যাস কোম্পানি লাগতেছে, ওই যে হেলথ কেয়ার কোম্পানি লাগতেছে। এভাবে গেলে কিন্তু হবে না। আপনি মাল্টিপল ইন্ডাস্ট্রি ট্রাই করবেন না যে তা না। যেমন আপনি প্রথম যে ইন্ডাস্ট্রিকে টার্গেট করবেন সেটাতে আপনি সাকসেস নাও আসতে পারে। কারো হয়তো প্রথম ধরাতেই সাকসেস আসবে, কারো হয়তো কয়েকটা ইন্ডাস্ট্রি টার্গেট করার পরে সাকসেস আসা শুরু করবে। সো এটা এটা লাকের উপর ডিপেন্ড করে, এটা আপনার টার্গেটিংটা কতটা প্রেসাইজ এটার উপরে ডিপেন্ড করে। সো এখানে অনেক কিছু ম্যাটার করতেছে। কিন্তু আমাকে আগাইতে হবে ওই যে সিঙ্গেল একটা ইন্ডাস্ট্রি এবং সিঙ্গেল একটা অডিয়েন্সকে ধরে। এবং আমাদের এই যে অডিয়েন্স এবং ইন্ডাস্ট্রিটা যে উইনিং একটা ইন্ডাস্ট্রি, উইনিং একটা অডিয়েন্স, এইটাও আমাকে রিসার্চ করে বাহির করে নিতে হবে। সো আমি আজকে থেকে আমি জানলাম যে আমার রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিকে আমার 100% আমার সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সার্ভিসটা প্রয়োজন হচ্ছে। সো আমি তাদের ব্যাক সাপোর্ট হিসাবে মার্কেটিং ডিরেক্টরকে টার্গেট করব। সো আমি আগামী এতদিন কাজ করব, এতদিন আমার রুটিন, আমি এদেরকেই টার্গেট করে যাব। অস্থির হওয়া যাবে না। আমি ভাই 5টা মেসেজ পাঠাইছি আসতেছে না, 10টা পাঠাইছি আসতেছে না, 15 দিন পাঠাইছি আসতেছে না, 30 দিন পাঠাইছি আসতেছে না, এরকম করা যাবে না। একটু ধৈর্য ধরে কাজ করতে হবে। কোনো কিছুই আসলে মানে বললে হয়ে যায় না। দেখেন, আপনি এত দূর পড়াশোনা করে আসছেন, মানে আপনি 6 থেকে 7-এ উঠছেন, তাও তো এখানে 1 বছরের একটা গ্যাপ। এখানে আপনি 2 মাস 3 মাস অন্তত একটা টাইম দিবেন, কনসিস্টেন্ট, তাও আবার কনসিস্টেন্ট হইতে। আপনি দেখা গেছে যে আজকে শনিবার কাজ করছেন, আবার গেছেন পরে শুক্রবারে কাজ করতে। সো আপনি তো আলটিমেটলি দিন শেষে আপনি কাজ করেন নাই, আপনি ফ্রাস্ট্রেটেড হবেন, এটাই তো স্বাভাবিক। সো আপনাকে একটা নির্দিষ্ট গোল সেট করতে হবে যখন আপনি সবকিছু সেট আপ করবেন। সেট আপ করার পর আপনাকে ওই সিস্টেম অনুযায়ী আপনাকে কনসিস্টেন্ট হইতে কাজ করে যেতে হবে। আজকে আসবে না, কালকে আসবে না, পরশু আসবে, এটা দেখা যাবে না। আপনি কাজ করে যাবেন, একটা সময় গিয়ে আপনার কিন্তু সাকসেস আসবে। না আসার কোনো কারণ নেই। আমরা পাচ্ছি, আমাদের সাথে যারা কাজ করতেছে বা আমাদের যারা পেইড গ্রুপে আছে তারা পাচ্ছে, আপনি কেন পাবেন না? আপনি দোষারোপটা আসলে কাকে করতে চাচ্ছেন? দোষারোপটা সবসময় নিজেকে করার চেষ্টা করবেন। যেমন আমি অলওয়েজ আমার নিজের সাথে কম্পিটিশন করি। যেমন আমার সাথে আমার অনেক প্রতিযোগী আছে, যেমন বাংলাদেশে সাপোজ আমি কারোর সাথে আমার নিজেকে কম্পেয়ার করতে চাই না। আমি আমার নিজের সাথে নিজেকে কম্পেয়ার করি যে আমি গত বছর আমার এতটুকু ছিল, এই বছর আমি আমার নিজের জায়গাটাকে
কতটা সিঁড়ি উপরে উঠাইতে পারছি, কতটুকু আপগ্রেড করতে পারছি। মানুষের সাথে আমার কোনো মানে কম্পিটিশন নেই, কম্পিটিশনটা আমি আমার নিজের সাথে করব। গত বছর আমি 10 লাখ টাকা কামাইছি, এই বছর আমার 15 লাখ টাকা কামাইতে হবে, এটা আমার একটা গোল থাকা উচিত, বা এই এই সিস্টেমে আমার নিজের সাথে নিজের কম্পিটিশন করা উচিত। আরেকজন কি করলো না করলো দ্যাট ডাজন্ট ম্যাটার, আপনি আপনার গোল ফিল আপ করতে পারতেছেন কিনা, এটাই হচ্ছে সবচেয়ে বড় মুখ্য বিষয়। কিন্তু আমরা ওই কোন একজনের কাছে গেলাম, আহ তার জিনিসগুলো সব দেখলাম, কাজ করলাম না, আবার মনে করেন যে কনসিস্টেন্ট না, মানে ইন দা এন্ড একটা সময় আইসা আপনি মানে হিউজ লেভেলের আবল তাবল কথাবার্তা বলা শুরু করবেন। এখন এগুলো কেন বলতেছি, টু মাচ এক্সপিরিয়েন্স হয়েছে, গত 2 বছর, 1.5-2 বছর ধরে আমি কমিউনিটিতে আসি, অনেকের সাথে কথাবার্তা হয়, কাজ হয়, অনেকে আমি পার্সোনালি অনেক হেল্প করছি, ওইসব জায়গা থেকে বলতেছি। কারণ আমাদের একজন আছে, মানে গত রমজানে আমাকে আপডেট দিছে, সে মান্থলি $11,000 করে আর্ন করতেছে। সে 1 বছর আমার সাথে মানে শুধু উঠা বসা করছে, চলাফেরা করছে, সে কিছুই করতে পারে নাই। মানে একটা সময় যখন আমি ধমক দিছি, আমি যখন তাকে একটু টাইট দিছি, স্ট্রিক্ট হইছি, তারপর থেকে কিন্তু সে ভালো আর্ন করতেছে। সো আলটিমেটলি মানুষ শর্টকাট খুঁজতে চায়, মানে ওই ভাই এভাবে করতেছে, ঠিক আছে আমি ওইভাবে চালাই যাই। মানে আপনি যে একটা রিসার্চ করবেন, মানুষ যে পিএইচডি করে একটা সাবজেক্টের উপরে, যে সে রিসার্চ করে, মানে এই রিসার্চ করার উপরে ভিত্তি করে তো সে পরবর্তী কাজগুলা করবে, পরবর্তী স্টেপ গুলা করবে। এখন আপনি ওই পিএইচডি রিপোর্টটা নিয়ে আপনি কাজ করা স্টার্ট করে দিচ্ছেন, মানে যে কোনো একটা কিছু, ওই সার্ভিস বা ওই যে কোনো একটা কিছু, ওইটা কিন্তু হবে না। সে 2 বছর, 5 বছর, 10 বছর জিনিসটাকে রিসার্চ করছে, সে যতটা সুন্দরভাবে কাজ করতে পারবে, যতটা গুছাই এবং যতটা সিস্টেমেটিক হইতে করতে পারবে, আপনি পারবেন না। আপনি তার রেজাল্টটাই না, তার রেজাল্ট দেখে আপনি কি করছেন, এইটাই আপনি ঢেলে দিছেন, হবে না, এটা হবে না। আপনি যে জাস্ট একজনের পরীক্ষার খাতা দেখছেন, দেখে লেখা শুরু করছেন, আপনার রেজাল্ট আসছে, মানে রেজাল্ট হয়তো একটু আসছে, বাট আলটিমেটলি আপনি যখন একটা ভালো কিছু করতে যাবেন, ওই স্টাডিতে যে আপনি ফাঁকি দিচ্ছেন, ওইটা কিন্তু আপনার কি হবে, ওইটাই আপনার কাল হয়ে দাঁড়াবে, যে আপনি ওই জায়গাটাতে, যে আমাদের এত ইংলিশের সমস্যা, আমরা তো ছোটবেলা থেকে ইংলিশ পড়ে আসতেছি, আমাদের কেন একটা স্পেলিং প্রবলেম থাকবে, কেন একটা সিম্পল সেন্টেন্স আমরা লিখতে পারি না, আমরা ফাঁকি দিছি। সোজা কথা হচ্ছে এইখানে। তো ফাঁকি যত দিবেন, আরেকজনেরটা জাস্ট দেখবেন, ওইটা কি আপনি কপি করবেন, আপনি কোনো কিছুই করতে পারবেন না। 2 দিন, 4 দিন, 10 দিন, 10 দিন যাবে, যাওয়ার পরে কি হবে, আপনি পড়ে যাবেন। যেন আমি একজন মিলিয়নারের পডকাস্ট দেখি, মানে এবং তার ইউটিউব ভিডিও দেখি, সে হচ্ছে যে ইয়াংদেরকে মোটিভেট করে কিভাবে মিলিয়নার সে হয়েছে, তার স্টোরি গুলা শেয়ার করে। তো সে একটা ছোট একটা স্টোরি বলছিল যে তার একটা একটা প্রজেক্টে তার খুব প্যাশন ছিল, এবং ওই রিলেটেড কাজ তার এরিয়াতে কেউ করতো না। তো সে সামহাউ তার বেস্ট ফ্রেন্ডের সাথে এই জিনিসটা শেয়ার করছে, করার পরে হয়েছে কি, তার বেস্ট ফ্রেন্ড যখন আইডিয়াটা পাইছে, আইডিয়া পাওয়ার পরে মানে একদম শহরের যে টপ লোকেশন আছে, ওই লোকেশনে সে এইরকম একটা শপ দিয়ে দিছে, মানে ওই প্রজেক্ট রিলেটেড। এবং ওইখানে যেহেতু কোনো কম্পিটিশন নাই, বিজনেস খুব ধুমাই চলতেছে, মানে ওই মিলিয়নার লোকটা খুবই ফ্রাস্ট্রেটেড, মানে তার আইডিয়াটা নিয়ে সে কাজ করতেছে, ভালো রেজাল্ট আসতেছে, এবং সে মানে এটা নিয়ে, কারণ তার অনেক দিনের একটা গবেষণা, এবং সে আলটিমেটলি এটার প্রতি খুব প্যাশনেট ছিল। এখন ইন দা এন্ড যেটা হয়েছে, 6 মাস পরে গিয়ে তার বন্ধুটা কি হয়েছে, খুব লেজি টাইপের হয়ে গেছে, সে দোকান খুলতেছে খুলতেছে না, মানে তার আর এই বিজনেসটা করতে কিন্তু ভাল লাগতেছে না। হ্যাঁ, তো শেষমেশ কিন্তু সে তার এই বন্ধুর কাছে, মানে যে মিলিয়নার লোকের কথা বলতেছি, উনার কাছেই কিন্তু বিজনেসটা সেল করে দিছে। এখন মানে আলটিমেটলি হইল কি, এবং সে যে মিলিয়নার হয়েছে, এই বিজনেসটা তার একটা বড় একটা মানে ফান্ড, তার এখান থেকে তার একটা বড় একটা মানে অ্যামাউন্ট আসে। সে ওই প্রজেক্টটার প্রতি, ওই সাবজেক্টের প্রতি প্যাশনেট ছিল, সে অনেকদিন ধরে রিসার্চ করছে, সেটা নিয়ে অনেকদিন পড়েছিল। সেই কাজটা করতে গেলে তার যতটা ভালো লাগবে, সে যতটা পরিমাণ অডিয়েন্সের মাইন্ড বুঝবে, প্রত্যেকটা জিনিস সে তখন খুব সুন্দরভাবে রেডি করতে পারবে, ওইটা একটা লং টার্ম একটা বিজনেস তখন তৈরি হয়ে যায়। আমি আজকে কি করলাম, ওই ভাইয়ের একটা জিনিস দেখলাম, আরে এটা প্রফিটেবল মনে হইতেছে, আমি দৌড় মারতেছি, প্রফিটেবল মনে হইতেছে, এটা আপনার 2 দিন ভাল লাগবে, 3 দিন ভাল লাগবে, কিন্তু 4 দিনের দিন আর ভাল লাগবে না, 3 মাস গেলে আর ভাল লাগবে না, তখন হইল না। সো আপনার আলটিমেটলি আপনি যেটা করবেন, আপনার রিসার্চ, আপনার কাজগুলো আপনি আপনারটাই তৈরি করতে হবে ইন দা এন্ড। এখন আপনি যখন ওই যে মানুষের গুলা দেখতেছেন, কিছুদিন করতেছেন, ছাড়তেছেন, আবার আরেকজন একটা দেখতেছেন, আবার করতেছেন, আবার ছাড়তেছেন, লাস্টে এসব আপনি বলবেন কি, ধুর কিছুই কাজ করে না। আসলে ব্যাপারটা এরকম না, সমস্যাটা অন্য জায়গায় না, সমস্যাটা হচ্ছে আপনার নিজে। সো এই যে বিজনেসের ফাউন্ডেশনটা ক্রিয়েট করতে গিয়ে আমরা প্রচুর হেলামিও করি, আবার মানুষেরটা কপিও করি। এখানে আমরা কি করি না,
আমরা আমার কাস্টমারকে বুঝতে চাই না, আমরা আমার অডিয়েন্সটাকে বুঝতে চাই না, সে আসলে কি চায়, সে ডিসিশনটা কিভাবে মেক করে, এই জিনিসগুলো আমরা কোনোভাবেই আমি মানে বুঝতেই চাই না। যদি আমি এগুলো নাই বুঝে আমি কিন্তু প্রপারলি সেল করতে পারবো না। So এই জন্য এখানে বলা হয়েছে যে উইদাউট এ ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ হু ইউর কাস্টমার্স আর, ওই যে বলছিলাম যে আপনি কি খাইতেছেন, বার্গার খাইতেছেন, স্পেসিফিক যেমন অ্যান্সার, এখানেও আপনাকে বলতে হবে যে আপনার কাস্টমার আসলে কে। সেই আপনি বলতে হবে যে ওই রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রির বা রিয়েল এস্টেট কোম্পানির মার্কেটিং ডিরেক্টরি হচ্ছে আপনার কাস্টমার, অথবা সিইওটাই হচ্ছে আপনার কাস্টমার। এবং হোয়াট দেয়ার নিডস এন্ড ডিজায়ার্স আর, আপনি তাদের নিড বুঝলেন না, আপনি তাদেরকে এমন একটা সার্ভিস সেল করা ট্রাই করতেছেন। সাপোজ আপনি আপনি হচ্ছে যে প্যাকেজিং প্যাকেজিং ডিজাইন করেন, এখন আপনি যদি রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি টার্গেট করেন তাহলে কিন্তু হইলো না। মানে তাদের কিন্তু এটা নিড নাই, আপনার যে সার্ভিসটা এটা তার নিড থাকতে হবে, প্রয়োজন থাকতে হবে। আফটার দ্যাট তার ডিজায়ার কি, সে কি আসলে একজন ফ্রিল্যান্সার হায়ার করতে চায়, সে আসলে কি খরচটা আসলে করতে চায় কিনা, তার এই ডিজায়ারটা আপনাকে বুঝতে হবে। সে কি তার টাইম সেভ করতে চায় কিনা, সে কি তার মানি সেভ করতে চায় কিনা, এই ধরনের ব্যাপারগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে। তা না হইলে হবে কি, আপনি তার কাছে যখন সেল করতে যাবেন আপনি আর সেল করতে পারবেন না। আপনি প্রপার জায়গায় রিচ আউট করতেছেন, আপনি জানেন তার আপনার সার্ভিস লাগে, বাট হয়তোবা ব্যাপারটা এমন হইতে পারে রাইট নাও সে ইনভেস্ট করতে চাইতেছে না, তখন কিন্তু কি হইলো, আপনি আলটিমেটলি রিচ আউট করবেন, কাজে আসবে না। সো তার ডিজায়ার বুঝতে হবে, কিভাবে সে ডিসিশনটা নেয়, একটা কোম্পানির কে কোন জায়গা থেকে ডিসিশন নেয়, এই ব্যাপারগুলো কিন্তু আপনাকে আলটিমেটলি জানতে হবে। কারণ আপনার সাথে কার কানেকশন হইতে পারে, একটা কোম্পানি, আপনি হচ্ছে যে মার্কেটিং এর সার্ভিস দেন, তাহলে আপনাকে মার্কেটিং ডিপার্টমেন্টের সাথে আপনার সম্পর্ক হইতে হবে, তাদের ডিসিশনের সাথে আপনার চলতে হবে। সো এখন কোম্পানিটা বড়, আপনি মনে করেন 500 এমপ্লয়ির একটা কোম্পানির সাথে কাজ করবেন, তাদের সাথে একটা রিমোট জব করবেন। এখন আপনাকে হায়ারিং করা, আপনাকে তারা ফুল টাইম হিসেবে নেওয়ার ডিসিশন গুলা কিন্তু সিইও নিবে না, এটার জন্য আলাদা টিম থাকবে। তারা হয়তোবা ব্যাকআপ হিসাবে, তাদের আরো পার্সন প্রয়োজন, ইনহাউস তারা নিতে পারতেছে না, তারা আপনাকে সাপোর্ট হিসেবে নিবে। এখন আপনি হচ্ছে যে এত বিগ বড় একটা কোম্পানির আপনি সিইওর কাছে রিচ আউট করতেছেন, আপনি তো রিপ্লাই পাবেন না। সো ডিসিশন কে মেক করতেছে, কিভাবে মেক করতেছে, এগুলো কিন্তু আপনাকে ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। ইটস ডিফিকাল্ট টু ক্রিয়েট ইফেক্টিভ মার্কেটিং ক্যাম্পেইনস। আপনি যে মার্কেটিং করবেন, যেমন আপনি ইমেল মার্কেটিং করবেন বা আপনি আউটরিচ করবেন, যেটাই আপনি করেন না কেন, এটা যদি আপনি ইফেক্টিভ করতে চান তাহলে কিন্তু আপনাকে এটা জানতে হবে। ইফেক্টিভ ওয়েতে গেলে দ্রুত ক্লায়েন্ট পাবেন, ইফেক্টিভ ওয়েতে যাবেন না, আপনি কনসিস্টেন্ট ওয়েতে 6 মাস না 1 বছর 2 বছর 6 বছর কাজ করবেন, বাট আপনি রিপ্লাই পাবেন নট ইন্টারেস্টেড, বা তারা আপনাকে রিপ্লাই দিবেন না, আপনাকে স্প্যামার হিসেবে ব্লক করবে, মানে এটা কাজ করবে না, সোজা কথা। সো রিজনেট হইতে হবে তাদের, আপনার টুক মার্কেটিং ক্যাম্পেইন বা প্রোডাক্ট সার্ভিসটা তাদের সাথে রিজনেট করার জন্য আপনাকে এই জিনিসগুলো জানতে হবে। যেমন আমি এখানে একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করতেছি, এমএনসির প্রোফাইলটা আমি পরে দেখাচ্ছি। সাপোজ আপনি ধরেন হচ্ছে একটা কফি শপ দিবেন। এখন কফি শপটার জন্য কিন্তু আপনাকে কি করতে হবে, আপনাকে এরকম প্রোফাইল তৈরি করতে হবে, আপনাকে পিপল কাদের জন্য আপনি করতেছেন, আপনি এমন একটা প্লেস নির্ধারণ করলেন যে জায়গায় আসলে মানুষ কফি খেতে যাবে না, তাহলে কিন্তু হইলো না। মানে সাপোজ আমি ধরে নিলাম যে আপনি ফ্রিল্যান্সার বা যারা নোমাড লাইফ পছন্দ করে বা যারা ল্যাপটপ লাইফ পছন্দ করে, এদেরকে টার্গেট করে আপনি একটা কফি শপ ওপেন করতেছেন। এখন এদেরকে টার্গেট করে যখন আপনি একটা কফি শপ ওপেন করবেন, তখন তাদের কিন্তু ডিজায়ার গুলো আপনাকে জানতে হবে, ওই কাস্টমার গুলা সম্পর্কে কিন্তু আপনার ব্যাপক একটা আইডিয়া থাকতে হবে। তারা কি পছন্দ করে, কি পছন্দ করে না, তারা কি চায়, তাদের নিডটা কি, তারা আপনার যে কফি শপটাতে আসবে তারা কি শুধু কফি খেয়েই চলে যাবে, নাকি তারা আদার্স কোনো একটা কিছু করতে আসবে, তারা কি একটা মিটিং করতে আসবে, নাকি সে একটা ওখানে বসে একটা সে প্রজেক্ট করবে। আপনি এগুলো সম্পর্কে এন্টায়ার ধারণা থাকতে হবে। যেহেতু আমরা ফ্রিল্যান্সার, আমি একটু ফ্রিল্যান্সার বা নোমাড লাইফ যারা আছে বা ল্যাপটপ লাইফে যারা বিলং করে, আমি তাদেরকে দিয়ে উদাহরণ দিতেছি। এখন আপনি একজন ফ্রিল্যান্সার হিসাবে যখন কাজ করবেন, আপনি একটা কফি শপে যাওয়ার সময় কি করবেন, কি চিন্তা করবেন আপনি, যে আমার ওইখানে একটা ওয়াইফাই এর প্রয়োজন আছে, যে আমার একটা ফ্রি ওয়াইফাই দরকার। কারণ হচ্ছে যে আপনি কাজ করেন, আপনার যে কোনো একটা মেইল আসতে পারে, মেসেজ আসতে পারে, বা আপনি টুকটাক কিছু ভিডিও দেখতে পারেন টাইম পাসিং এর জন্য। সো আপনি এখন হচ্ছে যে
এখানে তাদেরকে বুঝে আপনি তাদের জন্য একটা ওয়াইফাই সিস্টেম আপনি ক্রিয়েট করতে পারেন, আপনাকে এটা রাখতে হবে, তা না হলে কিন্তু আপনার এই ফ্রিল্যান্সার বা নোমাড লাইফের পিপলরা কিন্তু ওখানে আসবে না। কমফোর্টেবল সিট, এখন ফ্রিল্যান্সিং যারা করে মোটামুটি টুকটাক কিন্তু তারা টাকা পয়সা ইনকাম করে। তো টাকা পয়সা যেহেতু তারা ইনকাম করে, তারা কিন্তু আসলে এখানে কমফোর্ট খুঁজবে, যে আমার এখানে একটু ফ্রি স্পেস থাকবে, আমি একটু আরাম করে বসবো, আমি হয়তো বা কিছু প্ল্যান প্রোগ্রাম করব, আমি হয়তো কোনো একটা ক্লায়েন্টের সাথে একটা কাজ সারতে পারি। সো তার কিন্তু অবশ্যই একটা কমফোর্টেবল একটা সিটের প্রয়োজন হইতে পারে। আপনি কিন্তু আরএফএল এর চেয়ার আইনা বসাই দিলে কিন্তু এখানে হবে না। কোয়াইট অ্যাটমসফিয়ার, আপনি অবশ্যই তাকে একটা নিরিবিলি জায়গা দিতে হবে, যেন সে তার কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করে। এখন আপনি যদি তাকে নিরিবিলি জায়গা না দেন, সে যদি তার কাজ কমপ্লিট করতে না পারে বা সে যদি কিছু কাজ এখানে না সারতে পারে, সে কিন্তু এখানে আসবে না। বেস্ট কোয়ালিটি সার্ভিস, যেহেতু আপনি প্রিমিয়াম পিপলদেরকে বা যাদের একটু টাকা পয়সা আছে তাদের জন্যই কফি শপটা ওপেন করছেন, তাদের কিন্তু আপনার বেস্ট কোয়ালিটি সার্ভিস দিতে হবে। এখানে আপনি কিন্তু মানে একটু খারাপ জিনিস দিবেন বা কোনো একটা কিছু উল্টাপাল্টা জিনিস দিয়ে দিবেন যেটার কোয়ালিটি ফল করবে, এটা কিন্তু তখন কাজ করবে না, ঠিক আছে? এখন এই যে আপনি তাদেরকে না বুঝেন, তাহলে আপনি তিনটা জায়গায় গিয়ে কিন্তু আপনি ধরা খাবেন। একটা হচ্ছে আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি, আপনি তাদের কাছে কি ওয়েতে মার্কেটিং করবেন। আপনি যেটা একটা বিজনেস ওপেন করছেন, আপনার একটা ফেসবুক পেজ থাকবে, আপনার ইনস্টাগ্রাম একটা পেজ থাকবে, যেখানে আপনি কি করবেন, আপনি পোস্ট করবেন। এখন আপনি একটা মার্কেটিং স্ট্র্যাটেজি সেট করবেন, তাদের জন্য আপনি কি কন্টেন্ট বানাবেন, তারা কি ধরনের জিনিস পছন্দ করে, ওই জিনিস অনুযায়ী যে আপনি ভিডিও বানান, তারপরে ছবি ইমেজ উঠান বা কন্টেন্ট ক্রিয়েট যেটাই করেন না কেন, এখন আপনি তাকে বুঝলেনই না। মানে তাকে যদি আপনি না বুঝেন, আপনি এখন কি করতেছেন, আপনি একটু ট্রাভেলিং টাইপের একটা ছবি দিয়ে দিলেন, যেটা ট্রাভেল ইন্ডাস্ট্রি বা ট্যুরিজম ইন্ডাস্ট্রি পিপলরা ইউজ করে। কিন্তু এখানে কিন্তু আপনার দেওয়া উচিত হচ্ছে যে একজন পার্সন কি করতেছে, ল্যাপটপের সামনে বসে কাজ করতেছে, মানে সে একজন ফ্রিল্যান্সার। মানে আপনি বুঝাইতে চাইছেন যে হ্যাঁ, আপনি যদি নোমাড লাইফে থাকেন, ল্যাপটপ লাইফে থাকেন, আপনি আমাদের এখানে আসতে পারেন। মানে ওভারঅল অন্যান্য আরো মার্কেটিং স্ট্র্যাটেজি গুলা কিন্তু সেট হবে ওই পিপলদেরকে বুঝে, তারপর সেট করতে হবে আপনার। অফার এবং সার্ভিস ডেভেলপমেন্ট, আপনি তাদেরকে তাদের জন্য একটা যে প্যাকেজ ক্রিয়েট করবেন, যে তারা একটা কফি খাবে, কফির সাথে এইটা খাবে, আমার এরকম একটা প্যাকেজ আছে, ওইরকম একটা প্যাকেজ আছে, এই প্যাকেজটা কিন্তু আপনি বানাইতে পারবেন না প্রপারলি। আপনি হয়তো বা একটা চিপ প্যাকেজ করে ফেলছেন, যেটা আসলে তাদের স্ট্যান্ডার্ডের সাথে যাইতেছে না, তাহলে কিন্তু হবে না। তাদের একটু মোটামুটি টাকা পয়সা আছে, তারা কিন্তু টাকা খরচ করবে। সো খরচ যেহেতু সে করতে পারবে, তার সার্ভিসটাও সেরকম লাগবে, জিনিসগুলোও কোয়ালিটিফুল লাগবে, এবং প্রাইস রেঞ্জটাও কিন্তু সেই লেভেলেরই হবে। এবং হায়ার কাস্টমার রিটেনশন, আপনি তাদেরকে না বুঝলে এবং তাদেরকে প্রপারলি ওই অনুযায়ী সার্ভিস দিতে না পারলে, তারা কিন্তু রিটার্ন করবে না, এগেইন এন্ড এগেইন কিন্তু আসবে না। আপনি গ্লোরিয়া জিন্সে যান কফি শপে, আবার একটা নর্মাল একটা কফি শপেও যান, দুই জায়গার পিপলদের কিন্তু আপনি মধ্যে পার্থক্য দেখবেন। দেখবেন যে একটু যারা রিচ পিপল, একটু যাদের একটু টাকা পয়সা আছে, তারা গ্লোরিয়া জিন্সে যাইতেছে। আপনি টপ কোয়ালিটি পিপলরা দেখবেন যে আপনি ওখানে গেলে আপনি তাদেরকে পাবেন, বাট নর্মালি একটা আশেপাশের ছোটখাটো একটা কফির দোকানে কিন্তু আপনি ওদেরকে মানে খুব বেশি একটা না পাওয়ার সম্ভাবনা থাকে, কারণ তাদের বিজনেস মিটিং গুলা বা তাদের টুকটাক ছোটখাটো কাজগুলা কিন্তু তারা ওইখানেই করে। এই জন্য আপনি যাদেরকে টার্গেট করবেন, ওই পিপলদেরকে টার্গেট করে আপনার লোকেশন সেট করতে হবে, ওই পিপলদের মাইন্ড, ব্রেন এবং তারা কি ধরনের সার্ভিস তারা পছন্দ করে, ওই অনুযায়ী আপনাকে সবকিছু সেট আপ করতে হবে। তা না হলে কিন্তু আপনি এই বিজনেসটা টিকে রাখতে পারবেন না। হুটহাট করে আপনি টাকা ইনভেস্ট করবেন, বাট দেখবেন যে ইন দা এন্ড আপনার কোনো কাস্টমার নেই। যেমন আমরা রিসেন্টলি এমএনসি কোম্পানির সাথে কাজ করছি, আমি যদি তাদের প্রোফাইলটা আপনাদেরকে দেখাই, দেখেন, ক্লায়েন্ট প্রোফাইলিং এন্ড ব্র্যান্ডিং গাইডলাইন্স, এখানে যে কোম্পানির ইন্ট্রোডাকশনে তাদের টার্গেট মার্কেট কোনটা, ক্লায়েন্টের ডেসক্রিপশন কি, ক্লায়েন্টের প্রোফাইল কি। এখানে দেখেন কোম্পানি ইন্ট্রোডাকশন, কোম্পানি কি নিয়ে কাজ করতেছে, হেলথ অ্যান্ড ওয়েলথ বিং অফ দোজ উইথ ক্রনিক কন্ডিশনস, মানে হেলথ রিলেটেড একটা প্রজেক্ট নিয়ে তারা কাজ করতেছে, এটা একটা কোচিং বিজনেসের মতো। সো এই যে দেখেন তাদের স্পেসিফিক, তাদের টার্গেটেড মার্কেট মানে টার্গেটেড পিপলটা কারা। আওয়ার টার্গেটেড মার্কেট ইজ আইডেন্টিফাইড বাই দ্য ফলোইং ক্যারেক্টারিস্টিক্স, মানে তাদের বৈশিষ্ট্যটা কি কি হইতে পারে। দোজ ডায়াগনাইজড উইথ হার্ট ফেলিউর, যারা হার্ট ফেল করছে অথবা হাই ব্লাড প্রেশার আছে, ইন্ডিভিজুয়াল উইথ অবেসিটি, যাদের মানে শরীরটা ঘনত্ব বেশি, বড় বেশি, মোটা বেশি, ওয়েট, অ্যাডাল্ট এজড 45 অথবা তার বেশি, ওল্ডার, যারা স্মোক করে বা অ্যালকোহল।
তো লাইফস্টাইল ল্যাক এক্সারসাইজ কম করে যারা, আফ্রিকান আমেরিকানস আর এট হাইয়েস্ট রিস্ক বাট আর নট আওয়ার অনলি ডেমোগ্রাফিক, মানে এটা তারা রাখছে যে হাইয়েস্ট রিস্ক আছে, সো তারা টার্গেটেড মার্কেট হইতে পারে বাট নট অনলি ডেমোগ্রাফিক। সো এটা কিন্তু তাদের টার্গেটেড মার্কেটের যে পিপলগুলার একটা বিবরণ কিন্তু তারা নিয়ে আসছে এখানে। এবং ক্লায়েন্টের ডিসক্রিপশন, এই ক্লায়েন্টটা কেমন হইতে পারে, তাদের কি প্রয়োজন হইতে পারে, যে আওয়ার আইডিয়াল ক্লায়েন্ট হ্যাজ বিন ডায়াগনাইজড উইথ এ ক্রনিক মেডিকেল কন্ডিশন বাট ইজ নট ফ্যামিলিয়ার উইথ হেলথ অ্যান্ড ওয়েলনেস ফর দ্য হেলথ কেয়ার সিস্টেম। দে মে বি কনফিউজড অ্যাবাউট হোয়াট দেয়ার হেলথ অ্যান্ড কন্ডিশন অ্যান্ড diagnosis means. They often receive health advice and recommendations from medical providers such as physicians but are unsure how to implement those recommendations. ঠিক আছে, সো তাদের ক্লায়েন্টরা কি প্রকৃতির এটা সম্পর্কে কিন্তু তারা এখানে ডিসক্রিপশন দিয়ে দিছে যে এটা আমাদের ক্লায়েন্ট হইতে পারে, এটা তার কোম্পানির জন্য হইতে পারে। এবং এই যে দেখেন ক্লায়েন্টের একটা প্রোফাইল তারা তৈরি করে ফেলছে যে এরাই হইতে পারে আমাদের এই পিপল গুলো, যেমন এইজ রেঞ্জ কত, জেন্ডার কি, এনি এথনিসিটি, লোকেশন কোথায় হইতে পারে, ক্লাস লেভেল কি, আপার মিডল ক্লাস এন্ড অ্যাবাভ, ইনকাম রেঞ্জ কত হইতে পারে, জব স্ট্যাটাস কত কেমন হইতে পারে, সেলফ এমপ্লয়েড বা রিটায়ার্ড হইতে পারে। ঠিক আছে, এখন দেখেন তারপর হচ্ছে তাদের এই যে ব্র্যান্ডিং গাইডলাইন, এই যে এখানে যে একটা ক্লিয়ার একটা ইনস্ট্রাকশন যে আমার টার্গেট মার্কেট এরা, তাদের ডেসক্রিপশনটা এরকম, যেটা আমি বললাম যে আসলে আমরা যদি ফ্রিল্যান্সারদেরকে টার্গেট করি তারা এই জিনিস পছন্দ করে, তাদের ওয়াইফাইটা প্রয়োজন যেটা তাদের সাথে কানেক্টেড, এটা ছাড়া হচ্ছে না, তাদের কমফোর্টেবল একটা জায়গা প্রয়োজন, তাদের একটু মানে সার্ভিসটা হইতে হবে একটু হাই কোয়ালিটি, কারণ তারা টাকা খরচ করতে পারবে কোনো সমস্যা নাই, বাট আপনি যদি এগুলো মেনটেন না করতে পারেন ওরা কিন্তু এখানে আর আসবে না। আপনার ওদেরকে বুঝে, ওদের মাইন্ড বুঝে আপনাকে রিচ আউট করতে হবে বা আপনাকে ওই ওরিয়েন্টেড আপনাকে সার্ভিসটা সেট করতে হবে। এখন আপনি যদি তাদেরকে না বুঝেন, আপনি হুট করে একটা দিয়ে বসবেন কোনো কিছু বা সার্ভিস অফার করে বসবেন, ওই সার্ভিসটা কিন্তু সেল হবে না। এখানে দেখেন তারা কতটা ক্লিন ভাবে তাদের মানে প্রোফাইলটা নিয়ে আসছে যে আমাদের টার্গেটেড পিপল এরা। সো আপনি এই অনুযায়ী এখন এদেরকে টার্গেট করবেন, এদেরকে টার্গেট করে আপনি আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি সেট করবেন, কন্টেন্ট ক্রিয়েট করবেন, ভিডিও করবেন। তাদের জন্য আপনি যে কোনো জিনিস তৈরি করতে গেলে এখন আপনার ব্রেনে আছে যে হ্যাঁ আমাদের এই, আপনি এখন তার জন্য একটা ভিডিও বানাবেন, আপনার ভিডিওর মধ্যে কি হবে, আপনার 45 এইজের পিপলরা থাকবে তখন। তারপর হচ্ছে আপনি যখন কন্টেন্ট একটা ক্যারোজেল বানাইতে যাবেন লিঙ্কডইনের জন্য, তখন আপনার কিন্তু একটু ওল্ড পিপলদেরকে আপনার রাখতে হবে ওই ইমেজের মধ্যে, ক্যারোজেলের মধ্যে। ঠিক আছে, সো ব্যাপারগুলো হচ্ছে এইরকম। যেমন এই যে ইনকাম রেঞ্জটাও কেন জানা প্রয়োজন, এটা আমি পরের ভিডিওতে আরো ভালোভাবে এক্সপ্লেন করব, কারণ এক জায়গায় সবকিছু এক্সপ্লেন করলে গোলমাল লাগবে। বাট আপনাকে কিন্তু এগুলা ক্লিয়ার রাখতে হবে, ক্লিয়ার না রাখলে আপনি পরবর্তী যে স্টেপ বাই স্টেপ প্রসেস গুলা করবেন, আউটরিচ করবেন, কোল্ড ইমেল পাঠাবেন বা যা কিছু করবেন না কেন, কোনো কিছু আসলে কাজ করবে না। যদি আপনি কাজ করাইতে চান তাহলে আপনাকে এই কথাটা অবশ্যই যে ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, কাস্টমার কারা, তাদের নিড কি, ডিজায়ার কি, তারা কিভাবে ডিসিশন মেক করে, দেন হচ্ছে যে আপনি আপনার সার্ভিসটা তাদের জন্য মেক করবেন, আপনার অফারটা আপনি তাদের জন্য রেডি করবেন। দেখেন তারা তাদের অফার কিভাবে রেডি করছে, যদি আমরা একটু তাদের ওয়েবসাইটে যাই, তারা তাদের ক্লায়েন্টের জন্য তাদের সার্ভিসটা কিভাবে সেট করছে আপনি দেখেন, আমি দেখাচ্ছি। যেমন এই যে আওয়ার প্রাইসিং, কি কি সার্ভিস দিতেছে এখানে বললো, পার্সোনাল কোচিং সেশন, মোবাইল হেলথ অ্যাপস, টেক্সট এন্ড চ্যাট সেশন। হ্যাঁ, এই যে দেখেন তারা কিন্তু তাদের অডিয়েন্সকে বুঝে দেখেই কিন্তু তারা একটা প্ল্যান বা একটা প্রোগ্রাম তাদের জন্য মেক করে ফেলছে। হ্যাঁ, যে বেসিক প্ল্যানটা হেল্প মি গেট স্টার্টেড অন মাই হেলথ জার্নি, অ্যাডভান্স প্ল্যান লেটস টেক মাই হেলথ টু বি নেক্সট লেভেল। এখন কোন প্যাকেজে এটা 30 মিনিট, আচ্ছা তারপরে 120 মিনিট পার্সোনাল, যেমন 50টা হচ্ছে একটা প্যাকেজ, 95টা আরেকটা প্যাকেজ, এখানে যেমন 1, এখানে ধরেন 2, তারপর এখানে 2, এখানে হচ্ছে 4, আবার 175 গেলে তখন হচ্ছে যে এখানে 4, এখানে 4 বা এক্সট্রা আরো কিছু। এই যে দেখেন জিনিসটা কিন্তু একদম ক্লিয়ার যে আমি এখানে আমি কি দিচ্ছি, কাদেরকে দিচ্ছি, কেন দিচ্ছি, কিভাবে দিচ্ছি, এভরিথিং ইজ ক্লিয়ার এখানে। সো এভরিথিং যখন এখানে ক্লিয়ার, তখন আমার মার্কেটিং করা ইজি, আমার সার্ভিস সেল করা ইজি, এবং আমার কাস্টমার রিটেনশন রেট খুব ভালো। একটা কাস্টমার যদি আপনার কাছে মাত্র একবার এসে আর যদি না আসে, তাহলে আপনার বোঝা উচিত আপনার এই বিজনেসে প্রবলেম আছে, এই বিজনেস বেশি দিন টিকবে না।
রিটেনশন রেট যার ভালো, ক্লায়েন্ট এগেইন এন্ড এগেইন আসবে, আপনার কাছ থেকে সার্ভিস নেবে, সেও প্রফিটেবল, আপনিও প্রফিটেবল, তার মানে আপনার বিজনেস গ্রো হইতেছে। কিন্তু আপনার যদি এমন হয় প্রতি মাসেই আপনার নতুন নতুনই ক্লায়েন্ট দরকার, সব যাদের সাথে আপনি সিঙ্গেল বাই সিঙ্গেল প্রজেক্ট করবেন, যারা আর আপনার কাছে ব্যাক করবে না, দ্যাট মিনস আপনার প্ল্যানিং, প্রোগ্রামিং, সার্ভিস এগুলোতে সমস্যা আছে। সো এইটা আমাদেরকে, অফকোর্স এই ফাউন্ডেশনটা এখানে যেভাবে বলা হয়েছে যে আমার টার্গেট মার্কেট কারা, ক্লায়েন্টদের ডেসক্রিপশন কেমন হইতে পারে, ক্লায়েন্টের প্রোফাইলটা কেমন হইতে পারে, যেটাকে আমরা ক্লায়েন্ট অ্যাভাটার বলি বা বায়ার পার্সোনা বলি, এটা আমাকে খুব ক্লিয়ার থাকতে হবে। এটা যদি ক্লিয়ার না থাকি তাহলে আমার সার্ভিস কিন্তু আমি সেল করতে পারবো না। এই জায়গাটাতে কিন্তু সবাই ফাঁকি দেয়, কারণ এটা বোরিং কাজ। এই জিনিসটা মেক করা খুবই মানে কষ্টের একটা কাজ, কিন্তু যে একবার করে ফেলবে তার জন্য তার সারা জীবন ইজি হয়ে যাবে। সে শুধু মোবাইল দিয়ে কাজ করলেও সে কিন্তু কাজ করতে পারে, কারণ সে জানে যে এই পার্সনটাই আমার টার্গেটেড অডিয়েন্স। ওকে, এখন একটা কোশ্চেন হইতে পারে যে আমি আমার সার্ভিসের জন্য এইরকম স্পেসিফিক পিপলদেরকে খুঁজে পাওয়াটা তো একটু ডিফিকাল্ট হইতে পারে, যে আসলে এটা কিভাবে আমি খুঁজবো। এটা খোঁজার জন্য আমি 4-5টা মেথড বলে দিতেছি। এই মেথড গুলো খুবই কার্যকরী এবং আমরা এই মেথড গুলোই ফলো করি। প্রিভিয়াস ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, আপনি প্রিভিয়াসলি কোনো ক্লায়েন্টদের সাথে কাজ করছেন, আপনি মার্কেট প্লেসে কাজ করছেন, সেটা হইতে পারে ফাইবার, আপওয়ার্ক, বা আপনি কোনো একজনের আন্ডারে ইন্টার্নি করছেন, বা কোনো একটা কোম্পানির আন্ডারে আপনি কাজ করছেন। সো আপনার ওই এক্সপিরিয়েন্স থেকে আপনি যদি দেখেন যে হ্যাঁ, এই ইন্ডাস্ট্রির সাথে আমি কাজ করছি, এদের এই সার্ভিসটা প্রয়োজন, দ্যাট মিনস আপনি ওই ইন্ডাস্ট্রিটাকে নিয়ে রিসার্চ করা শুরু করে দিবেন। যে এখানে কিন্তু আমরা যে টার্গেটেড অডিয়েন্স এন্ড ইন্ডাস্ট্রিকে যে রিসার্চ করব, রিসার্চটা আসলে করব কিনা এটার তো আমার একটা মানে জানা দরকার, যে এদেরকে নিয়ে আমি কি রিসার্চ করা উচিত হবে কিনা। সো এই যে কাদেরকে আমি রিসার্চ করব এবং তাদেরকে খুঁজে পাবো কিভাবে, এইটার জন্যই হচ্ছে এই মেথড গুলো। যে আমি প্রিভিয়াসলি রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রির সাথে কাজ করছি, দ্যাট মিনস আমার সার্ভিসটা রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিতে প্রয়োজন আছে, তাহলে আমি এটা নিয়ে একটু রিসার্চ করি যে আমি এই একটা ইন্ডাস্ট্রি আমি পাইলাম। সো এটা আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, যাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে তাদেরকে নিয়ে ওই ইন্ডাস্ট্রি গুলাকে নিয়ে আপনি কাজ করবেন। এবং প্রিভিয়াস ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সাথে মার্কেট প্লেস, আমি যেটা এখানে বলে দিলাম যে আপনি মার্কেট প্লেসে হয়তো বা 200 অর্ডার কমপ্লিট করছেন বা 300 অর্ডার কমপ্লিট করছেন, আপনি ওইখান থেকে একটা একটা ইয়ে করলেন, যে একটা মানে একটা প্ল্যান তৈরি করলেন যে আপনার কাছে এই 20 জন ক্লায়েন্ট রেগুলার সব সময় আসে। সো এই 20টা ক্লায়েন্টের ইন্ডাস্ট্রি কারা, ইন্ডাস্ট্রি কি ইন্ডাস্ট্রি, এবং এই ইন্ডাস্ট্রির কোন পার্সন গুলো আমার সাথে কন্ট্যাক্ট করে আমার কাছ থেকে কাজ করাই নিতেছে, এইটা আপনি একটা লিস্ট করে ফেলবেন। তাহলে তো আপনি এখানে উইনিং ইন্ডাস্ট্রি পেয়ে যাচ্ছেন, উইনিং অডিয়েন্সটা পেয়ে যাচ্ছেন। সো ইজি মেথড। জব বোর্ড, আপনি যখন আপনি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন বা মার্কেটিং সার্ভিস দেন, আপনি জব বোর্ডে গিয়ে আপনার স্পেসিফিক আপনি যদি যান, হয়তো বা এটা ইনডিড হইতে পারে, তারপরে হচ্ছে আপনার ইয়ে হইতে পারে, কি বলে এটাকে, লিঙ্কডইনের জব পোস্ট হইতে পারে। যেমন আপনি দিলেন যে ফ্রিল্যান্স ওয়েব ডেভেলপার, এখানে আপনি রিমোট দিয়ে দিলেন, সার্চ করলেন। তো এখানে আপনি এখানে আপনি একটা ধরেন, এই যে এখানে একটা কোম্পানির নাম আছে, আপনি কোম্পানিটাকে একটু সার্চ দিয়ে দেখলেন যে এই যে ওয়েব ডেভেলপার চাচ্ছে, এরা আসলে মূলত কি কোম্পানি। লিঙ্কডইনে যাচ্ছে, কারণ লিঙ্কডইনে আসলে খুব দ্রুত জিনিসটা বোঝা যায় যে এই যে প্রাইমারি এন্ড সেকেন্ডারি এডুকেশন, তাদের এখানে 553 জন এমপ্লয়ি আছে। এরা কি কি নিয়ে কাজ করে, আপনি এটা সম্পর্কে একটা টোটাল আইডিয়া পেয়ে গেলেন। সো এখানে আপনি জব বোর্ড যতগুলো আছে ওইখান থেকে আপনি এই ইন্ডাস্ট্রি গুলো আপনি যে এখানে দেখলেন যে এখানে আসলে কি ইন্ডাস্ট্রি নিয়ে, কি ইন্ডাস্ট্রি রিলেটেড, এগুলো আপনি একটা সর্ট আউট করে একটা এক্সেল শিটে বাইর করে ফেললেন যে হ্যাঁ, এই এই ধরনের কোম্পানিগুলোর এতজন এমপ্লয়ির এত বছরের এত বছর ধরে কাজ করতেছে এই কোম্পানিগুলো, এই কোম্পানিগুলোর কি প্রয়োজন, ওয়েব ডেভেলপার একজন প্রয়োজন হয়। সো আপনি যদি এখানে যান, যেমন যে এনরোলমেন্ট মার্কেটিং ম্যানেজার, সে এই যে সে নতুন জয়েন করছে এখানে। তো এখানে আপনি মানে টোটাল জিনিসটা আপনি পেয়ে যাচ্ছেন যে আসলে আমার একটা কোম্পানি ওয়েব ডেভেলপার চাচ্ছে, এদের সাইজ, টিম সাইজটা এত বড়, তারপর হচ্ছে যে তারা এই ধরনের ইন্ডাস্ট্রি, এই ধরনের ব্যাপারগুলো আপনি কি করলেন, বের করে ফেলেন। বের করে আপনি এটার জন্য আমাদের একটা এক্সেল শিট আমি দিয়ে দিব মানে ডেমো হিসেবে, তাহলে আপনারা ওই যে এটার একটা আইডিয়া পাবেন যে আসলে আমরা কিভাবে জব বোর্ডের লিড গুলো কালেক্ট করি। তো এখান থেকে আপনি উইনিং ইন্ডাস্ট্রি পেয়ে যাচ্ছেন। সে যেহেতু এটা জব পোস্ট করছেই, তার ওয়েব ডেভেলপার প্রয়োজন, দ্যাট মিনস এই ধরনের ইন্ডাস্ট্রি গুলোকে আপনি টার্গেট করলে এটা একটা উইনিং একটা ইন্ডাস্ট্রি অফ কোর্স, কারণ উইনিং ইন্ডাস্ট্রি না হইলে কিন্তু তারা এখানে জব পোস্ট করতো না।
তো এখন আরো কিছু ব্যাপার আছে, যেমন আমি বারবার বলতেছি কোম্পানির সাইজ কত। সাইজ কেন বলতেছি, যে একজন ওয়েব ডেভেলপারকে একটা ছোট কোম্পানি দেখা গেছে অ্যাফোর্ড করতে পারবে না। একজন ওয়েব ডেভেলপার স্যালারি $3,000 থেকে $5,000 হয়, এখন এর বেশিও হয়। তো দেখা গেছে যে আপনি একটা ছোট কোম্পানিকে, আপনি দেখলেন যে কোম্পানিতে গেছেন, ওখানে প্রায় 500+ এমপ্লয়ি, তো 500+ এমপ্লয়ি আছে, তারা একজন ওয়েব ডেভেলপারকে অ্যাফোর্ড করতে পারবে। তো আপনাকে টার্গেট ওদেরকেই করতে হবে। এমন কোম্পানি টার্গেট করা যাবে না যাদের আসলে মানে যারা ক্রাইসিসে থাকে, মানে এমন সিচুয়েশনে থাকে যে তাদের খুব লিমিটেড বাজেট থাকে, ঠিক আছে। তো আমরা সবসময় চেষ্টা করি যে মানে সাকসেসফুল কোম্পানি বা একটু এইজ হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, এই ধরনের কোম্পানিগুলোকে টার্গেট করতে, তাহলে আর কি দ্রুত ক্লোজ করা যায়, কারণ তাদের অলরেডি একটা বাজেট থাকে কাজ করানোর জন্য। দেন হচ্ছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াতে দেখবেন অনেকে জব পোস্ট করে যে আমরা এই কোম্পানি, আমাদের হচ্ছে এই সার্ভিসটা প্রয়োজন। তো ওইখান থেকে আপনি একটা আইডিয়া নিয়ে নেবেন যে এই কোম্পানির, এই রিলেটেড কোম্পানিগুলোর এই সার্ভিসটা প্রয়োজন, তো আপনি তাদেরকে টার্গেট করতে পারেন। আস্কিং সেম কমিউনিটি, আপনি একজন ডিজাইনার হইতে পারেন, আপনি একজন ডেভেলপার হইতে পারেন, আপনি একজন ডিজিটাল মার্কেটার হইতে পারেন, অবশ্যই আপনি কোনো না কোনো কমিউনিটির সাথে আপনি সংযুক্ত। ওই কমিউনিটি গুলোতে আপনি আস্ক করবেন যে আপনারা কি কি ক্লায়েন্টের সাথে কাজ করতেছেন, আপনারা কোন কোন ইন্ডাস্ট্রির সাথে বেশি কাজ করতেছেন, কোন ইন্ডাস্ট্রিকে কি কি সার্ভিস দিতেছেন। তখন দেখবেন যে ওইখানের অনেকেই বলবে যে, মানে সে যদি ডিরেক্ট ক্লায়েন্টের সাথে কাজ করে, সে বলবে যে হ্যাঁ আমি তো একটা এই ক্লথিং কোম্পানির সাথে কাজ করছি, আরেকজন বলবে যে আমি এই রিলেটেড কোম্পানির সাথে বেশি কাজ করছি। এরকম ভাবে দেখবেন যে অনেকগুলো যখন কমেন্ট আসবে, তারা যখন বলবে যে এই ইন্ডাস্ট্রি গুলো, দ্যাট মিনস এগুলো একটা উইনিং ইন্ডাস্ট্রি, যেহেতু তারা সেম সার্ভিসটাই, যেমন আপনার যে সার্ভিস তারও সেই সার্ভিস, সো এই কোম্পানিগুলোর এটা লাগতেছে। তো আপনি কি করবেন, ওই কোম্পানিগুলোকে আপনি তখন একটা রিসার্চ করবেন। কারণ আপনি যদি রিসার্চ করার মতো ইন্ডাস্ট্রি বাহির নাই করতে পারেন, মানে মানে বাহির করার পরেই না আপনি রিসার্চ করবেন, বাহির না করেই তো আর আপনি রিসার্চ করতে পারবেন না। তো এগুলো হচ্ছে উইনিং মেথড। এগুলো ভাবে এইরকম ভাবে আপনি যখন উইনিং ইন্ডাস্ট্রি গুলো বের করে ফেলবেন, আফটার দ্যাট কাজগুলো ইজি হয়ে যায়, রিসার্চ করাটা ইজি হয়ে যায়। এটা হচ্ছে একটা ফেক মেথড। আহ এই মেথডটা আসলে খুব ভালো কাজ করে। ভালো কাজ করে কিভাবে, যেমন আপনি যদি কোনো একটা ইন্টারন্যাশনাল গ্রুপে গিয়ে, সাপোজ আপনি বাংলাদেশে একটা আপনার প্রোফাইল থেকে একটা জব পোস্ট করেন, যেমন আপনি এসইও এর সার্ভিস দেন। এখন আপনি একটা জব পোস্ট করলেন যে আমার এসইও সার্ভিসটা লাগবে, আপনি দেখবেন যে খুব বেশি একটা কমেন্ট পড়বে না। বাট আপনার যদি একটা একটু ইন্টারন্যাশনাল একটা ফেক প্রোফাইল থাকে, যেটা দিয়ে আপনি মানে আপনি ধরেন এসইও সার্ভিস দেন, আপনি ওই গ্রুপটা, আপনি যেগুলাতে সেলাররা বেশি থাকে, যেমন ওই যে আপনার যে কমিউনিটি গুলা, তারা যে সার্ভিসটা দিচ্ছে, মানে তাদের যে ওয়েবসাইট গুলা, এগুলা কিন্তু আপনি খুব সহজে তখন পেয়ে যাবেন যখন আপনি একটা জব পোস্ট করবেন। আপনি একটা জব পোস্ট করলে দেখবেন যে 200, 300, 500 কমেন্ট পড়ে। এর মধ্য থেকে আপনার কাছে রিচ আউট করবে 50 থেকে 100 জন। তাদের আউটরিচ যে আপনাকে করলো, এই মেথডটা আপনি দেখতে পারলেন, এক নাম্বার। তারপর হচ্ছে তারা অফার কি করতেছে, মানে তারাও যেহেতু, আপনিও যদি এসইও সার্ভিস দিতেছেন, ও এসইও সার্ভিস দিতেছে, ও কিভাবে অফারটাকে আপনার কাছে দিচ্ছে, তার প্রাইসিংটা কত, তার মানে অফারটা কেমন। ইভেন অনেকেই হচ্ছে যে কমেন্টে তাদের ওয়েবসাইট গুলা দিবে। তো ওই ওয়েবসাইট গুলাতে গিয়ে আপনি যখন রিসার্চ করবেন, আপনি দেখবেন যে তারা স্পেসিফিক বলে দেয় যে আমরা এই ইন্ডাস্ট্রির সাথে কাজ করি। বা আপনি যখন তাদেরকে আস্ক করবেন, তারা বলবে যে আমরা এই মানে আপনি হয়তো একটা ইন্ডাস্ট্রি বলে দিবেন, সে বলবে যে আমি এইটা এই ইন্ডাস্ট্রিতে, আমি হেলথ কেয়ারের সাথে কাজ করি, আমি মার্কেটিং এজেন্সির সাথে কাজ করি, এরকম। তো ওইখান থেকে কিন্তু আপনি উইনিং ইন্ডাস্ট্রি গুলো পেয়ে যেতেছেন। উইনিং ইন্ডাস্ট্রি গুলো পাওয়ার পরে অডিয়েন্স রিসার্চ করাটা বেশি সহজ হয়ে যায়। তো এগুলা হচ্ছে উইনিং মেথড। এই মেথডে আপনি কি করবেন, কি করতে পারেন, আপনি উইনিং ইন্ডাস্ট্রি। আমাদের আসলে রিসার্চ আমরা করব, বাট আমরা যদি রিসার্চ করতে গিয়ে আমাদের দিন দুনিয়া সব শেষ করে ফেলি, তাই তো হবে না। আমাদের রিসার্চটা করতে হবে উইনিং ওয়েতে, যে হ্যাঁ এই এই ইন্ডাস্ট্রির এই সার্ভিসটা প্রয়োজন, সো আমি ঝাঁপাই পড়বো ওই জায়গাটাতে। আমি আননোন একটা ইন্ডাস্ট্রি নিয়ে চলে গেলাম, রিসার্চ করতেছি, ঘাটতেছি, 1 মাস চলে গেল, এইভাবে কিন্তু হবে না। আননোন ইন্ডাস্ট্রি বা আপনার যারা জব পোস্ট কম করে এই রিলেটেড কোম্পানি, এই রিলেটেড ইন্ডাস্ট্রি গুলো আপনি ধরে ধরে টার্গেট করলেন, তাইলে কিন্তু হবে না। আপনাকে দেখতে হবে মার্কেটে কারা অ্যাক্টিভ, কারা জব পোস্ট করতেছে, কাদের এই সার্ভিসটা প্রয়োজন, কোন কোম্পানিতে এই রোল, মানে একজন ওয়েব ডেভেলপার বা একজন ডিজিটাল মার্কেটার বা একজন গ্রাফিক ডিজাইনার, এই রোলটা একদম নিডেড। এই জিনিসটা যখন আপনি বের করে ফেলবেন, তখন আপনার কি হবে, পরবর্তীতে আপনার মার্কেটিং করাটা ইজি হয়ে যাবে। আপনি জানেন যে আমার এর কাছে রিচ আউট করতে হবে। বাট আপনি যদি স্পেসিফিকেশনটা না বাই করতে পারেন যে এই আমার ক্লায়েন্ট, এটা যদি আপনি না বাই করতে, আপনি আসলে রিচ আউট করবেনটা কাকে। তো রিচ আউট করতে হলে আপনাকে স্পেসিফিক এই জিনিসটা বাহির করে নিতে হবে। যেমন আমি একটা জব পোস্টের এক্সাম্পল আপনাদেরকে দেখাই। যেমন এই যে পজিটিভ প্রপার্টি, এটা কি কোম্পানি, মেবি রিয়েল এস্টেট কোম্পানি, যেমন ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, সো রিয়েল এস্টেট টাইপেরই, মানে ওই স্টাইলেরই আর কি, যাই হোক। সো এখানে তারা দেখেন একটা জব পোস্ট করছে, ঠিক আছে। তো
দেখেন এখানে কি বলছে, উই আর সিকিং এ হাইলি মোটিভেটেড গ্রাফিক আর্টিস্ট, তার একজন গ্রাফিক ডিজাইনার চাইতেছে। তো ইন দিস রোল ইউ উইল ওয়ার্ক অ্যালংসাইড ট্যালেন্টেড ইন্ডিভিজুয়ালস ইন এ ফাস্ট পেস এন্ড ইনোভেট এনভায়রনমেন্ট এজ এ টিম, ইউ উইল রেসপন্সিবল ফর গ্রাফিক আর্টস ওয়ার্ক টু দ্য টিম, ওয়ার্ক এন্ড থিঙ্ক লাইক গো এন্ড ইজ গুড কালচার। আচ্ছা, এখানে মেবি তারা একটু চেঞ্জ করছে, আমি এটা পড়ছিলাম আগে। ও আচ্ছা, এখানে দেখেন আপনি দেখলেন ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট একটা হচ্ছে এটা একটা ইন্ডাস্ট্রি, সো আপনি একটা ইন্ডাস্ট্রি পেয়ে গেলেন। এবার দেখেন, সো আমরা এখানে মানে এই জব পোস্টটা যদি দেখি, তারা একজন রিয়েল এস্টেট বিজনেসের জন্য তারা একজন অলরাউন্ড ডিজাইনার চাচ্ছে। এখন দেখেন এখানে কিন্তু তাই স্পেসিফিক বলে দিচ্ছে যে ওয়ার্কিং ডিরেক্টলি উইথ দ্য মার্কেটিং ম্যানেজার অ্যান্ড সোশ্যাল মিডিয়া টিম। সো আপনি এখানে বুঝতেই পারতেছেন রিয়েল এস্টেট বিজনেস যেটা একটু মোটামুটি রিনাউন্ড বিজনেস বা একটু মানে একটু ভালো পজিশনে চলে গেছে, কারণ আপনি যদি এই কোম্পানিটা একটু চেক করেন ভালোভাবে, আহ, উম, এটা অলরেডি 10 years 5 months, মানে 10 বছর 5 মাস হয়ে গেছে। দ্যাট মিনস এটা একটা মানে মোটামুটি বলা যায় এটা একটা প্রফিটেবল কোম্পানি, অনেকদিন ধরে চলতেছে, এদের বাজেট আছে আপনার পিছনে খরচ করার মতো। সো এখানে আপনি দেখতেছেন যে তাদের মোটামুটি একজন 6 জন এমপ্লয়ি আছে। তার মানে তাদের আমরা 6 জন এমপ্লয়িতে যাই, এই যে কমিউনিটি, এটা যদি এখানে সবসময় যে রেজাল্টটা শো করে অনেক সময় এটা একুরেট রেজাল্ট হয় না। সো সার্চ সেলস নেভিগেটর দিয়ে দেখলে আপনার আরো একুরেট রেজাল্ট পাওয়া যায়। যেমন এই যে ক্লায়েন্ট অ্যারন এইচ, আপনি দেখেন অ্যারন এইচ কাস্টমার সার্ভিস। আচ্ছা, এখানে দেখেন ক্লায়েন্ট সার্ভিস চেঞ্জ হয়ে গেছে, জোসেফিন, জোসেফিন কমিউনিটি ম্যানেজার। আচ্ছা, এটা ঠিক আছে। ক্লায়েন্ট সাকসেস ম্যানেজার, আচ্ছা এটাও পাওয়া গেছে, অনেক সময় পাওয়া যায় না। এলিশা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, প্রপার্টি স্ট্র্যাটেজিস্ট। আচ্ছা যাই হোক, অনেক সময় আপনি দেখবেন এইগুলো মিলে না, আপনি যখন ফ্রি সার্চ করবেন ফ্রি প্রোফাইল থেকে, অনেক সময় যে এই যে ফাউন্ডার বা সিইও কে দেখাবে না। সো এখন এই যে এখানে তাদের একটা এই যে কমিউনিটি ম্যানেজার আছে বা এই যে ক্লায়েন্ট সাকসেস ম্যানেজার আছে, এরাই বা এই যে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট আছে, এদের সাথে কিন্তু আপনার এই জিনিসটা রিলেট করে যে তাদের মার্কেটিং ম্যানেজার কে বা সোশ্যাল মিডিয়া টিম যারা। এখন আপনি বুঝতেই পারতেছেন রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রির সোশ্যাল মিডিয়া টিম বা মার্কেটিং ম্যানেজারকে টার্গেট করতে পারেন আপনি ইজিলি, কারণ তাদের একজন ডিজাইনার প্রয়োজন যদি আপনি একজন ডিজাইনার হন। এখানে তো ক্লিয়ার একটা চলে আসছে যে ইন্ডাস্ট্রি এইটা, আর আমি হচ্ছে এই ব্যক্তির সাথে এই পিপলের সাথে আমি কাজ করবো। সো ইটস একদম ক্লিয়ার পারফেকশনে চলে আসে। এটা একটা উদাহরণ দেওয়ার জন্য আমি এটা দেখাইলাম। এখনো হচ্ছে যে আপনি আপনার যেই সার্ভিসটা দিবেন ওই সার্ভিসের সাথে কোন জব টাইটেল গুলো আসলে রিলেটেড। আপনি যদি মার্কেটিং সার্ভিস দেন বা ছোটখাটো কোম্পানি হইলে আপনি যে রিলেটেড সার্ভিস দেন, আপনি মার্কেটিং ক্যাটাগরির সবাইকে আপনি টার্গেট করতে পারেন। সেটা হতে পারে ডিরেক্টর অফ মার্কেটিং, চিফ মার্কেটিং অফিসার, হেড অফ মার্কেটিং। আপনি যদি সেলস নেভিগেটরে আসেন, এখানে আপনি মার্কেটিং, এই যে এখানে যদি জব টাইটেলে যান, এখানে আপনি শুধু যদি মার্কেটিং লেখেন, দেখেন এখানে অনেকগুলোই আসতেছে, মার্কেটিং স্পেশালিস্ট আসতেছে, মার্কেটিং ম্যানেজার, মার্কেটিং ডিরেক্টর, মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট, মার্কেটিং কোঅর্ডিনেটর, তো এরকম অনেক থাকবে। তো আপনি মার্কেটিং ডিপার্টমেন্টে আপনার আপনার সার্ভিসটা যদি মার্কেটিং ডিপার্টমেন্ট, যেমন একটু আগে আমরা বললাম যে সে বলে দিছে যে মার্কেটিং ম্যানেজার এবং সোশ্যাল মিডিয়া টিম, এটা কিন্তু সে স্পেসিফাই করে বলে দিছে। সো আপনি যখন বুঝে যাবেন যে আপনার ইন্ডাস্ট্রি এইটা এবং আপনি এই টিমের সাথে কাজ করবেন, দেন হচ্ছে আপনি ওই রিলেটেড পিপলদের সাথে আপনি কানেক্টেড হবেন, ওই রিলেটেড পিপলদের কাছেই আপনি আপনার সার্ভিসটা সেল করবেন। আপনি যদি ক্রিয়েটিভ ডিপার্টমেন্টের সাথে কাজ করতে চান, তাহলে ওইখানে আর্ট ডিরেক্টর থাকে, স্টুডিও ম্যানেজার থাকে, ক্রিয়েটিভ ম্যানেজার থাকে, চিফ ক্রিয়েটিভ অফিসার থাকে। আপনি যদি এসইও টিমের সাথে কাজ করতে চান, তাহলে যে এই টাইটেল রিলেটেড পিপলদের সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন, কন্ট্যাক্ট করবেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং যদি আপনি কাজ করেন, এসএমএম স্পেশালিস্ট আছে, ডিজিটাল মিডিয়া প্রফেশনাল, ফেসবুক মার্কেটার, এই রিলেটেড টাইটেল গুলা দিয়ে আপনি তখন টার্গেটিংটা করবেন। সো এখানে এই যে মানে মূল ব্যাপারটা এটাই যে আমরা আমাদের ইন্ডাস্ট্রি অডিয়েন্স এটাকে স্পেসিফিকেশনে নিয়ে আসতে হবে যে আমি এই ইন্ডাস্ট্রির সাথে কাজ করব, এই এই অডিয়েন্সের সাথে কাজ করব, এই অডিয়েন্সের এই পার্সনটার সাথে কাজ করব। সো এই পারফেকশনে যতক্ষণ আপনি না আসতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি লিঙ্কডইন না আপনার টোটাল ক্লায়েন্ট একুইজিশন সিস্টেমটাই কাজ করবে না। সো বি কেয়ারফুল, এটা আপনাকে শেষ করেই পরের স্টেপে যাইতে হবে। পরের স্টেপে যদি এটা আপনি বাদ দিয়ে যান, পরের স্টেপ কিন্তু কোনোদিনও কাজ করবে না। এটা আমার জন্য, আমিও এটার জন্য অনেক দিন পিছিয়ে ছিলাম। আমার অনেক যারা পেইড মেম্বার আছে তারাও পিছিয়ে ছিল। সো এটা টু মাচ ইম্পর্টেন্ট জিনিস। আপনি একটা স্পেসিফিক নিশ টার্গেট করে স্পেসিফিক ভাবে নামবেন, সোজা কথা হচ্ছে এখানে। এই ভিডিওটা এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।